আমি কেন প্রতিবাদে যাব, আমার একটা দুঃখ আছে তার, আমি তো নীরব কেউ নই। 5 মাস ধরে বিচারাধীন পরিস্থিতি, একের পর এক ফাঁস হওয়া নানা তথ্য এবং সিবিআই তদন্ত নিয়ে অসংখ্য প্রশ্ন। এই সকল ইস্যু নিয়ে আজ দুপুরে বাঘাযতীন পার্কে এক গণকনভেনশন অনুষ্ঠিত হয়। এই দিনের কনভেনশনে উপস্থিত ছিলেন বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধিরা, যারা সরকারের ভূমিকা এবং সিবিআই তদন্তের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তোলেন। তারা দাবি করেন, বিচারহীনতার কারণে সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং সঠিক বিচার পাওয়া সম্ভব হচ্ছে না। গণকনভেনশনে অংশগ্রহণকারীরা সরকারের কাছে দ্রুত ব্যবস্থা গ্রহণের পাশাপাশি তদন্তের গতিশীলতা এবং স্বচ্ছন্দতা নিশ্চিত করার আহ্বান জানান। ব্যুরো রিপোর্ট, নিউজ প্রাইম টাইমস। এতদিন বাদেও কিন্তু বিচার আমরা পাইনি। আমরা রিসেন্ট কিছু রিপোর্টে দেখলাম, সেন্ট্রাল ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরি থেকে শুরু করে ডিএনএ রিপোর্ট, মাইক্রোবায়োলজি যে রিপোর্ট, সেখানে দেখা যাচ্ছে যে অভয়ার শরীরের বিভিন্ন প্রাইভেট পার্টসেও একাধিক জনের কিন্তু ডিএনএ পাওয়া গেছে। সেখানে সঞ্জয় রায়ের ডিএনএ যেমন পাওয়া গেছে, তার সাথে কিন্তু আরও 3-4 জনের সেখানে ডিএনএ পাওয়া গেছে। কিন্তু সিবিআইয়ের যে চার্জশিট, তাতে এর কোনো উল্লেখ নেই। আমরা বলতে চাই যে এই যে সিবিআইয়ের যে ভূমিকা, তারা দেশের সর্বোচ্চ যে তদন্তকারী সংস্থা, কিন্তু তাদের ভূমিকা নিয়ে কিন্তু প্রশ্ন উঠছে যে কেন্দ্রের সিবিআই এবং রাজ্য প্রশাসন, তাদের মধ্যে কি কোনো আঁতাত হয়েছে? যেখানে পরিষ্কারভাবে বলা হচ্ছে রিপোর্টে যে অভয়ার শরীরে 25-এর উপর আঘাতের চিহ্ন আছে, যে সে মানে তার যখন খুন হচ্ছে সে অনেক স্ট্রাগল করেছে, অথচ সেই সেমিনার রুমে কোনো স্ট্রাগলের চিহ্ন কিন্তু পাওয়া যায়নি। তাহলে এই প্রশ্ন উঠছে যে তাকে কি অন্য জায়গায় খুন করে সেমিনার রুমে আনা হয়েছে? সেখানে কেন একাধিক জনের ডিএনএ প্রাইভেট পার্টসে পাওয়া গেল? এগুলোর কিন্তু সিবিআই যথাযথ রিপোর্ট কিন্তু দিচ্ছে না। আমরা দাবি করছি যে তারা এর রিপোর্ট দিক, এবং সিবিআই নিজেই স্বীকার করেছিল যে তথ্য প্রমাণকে লোপাট করা হয়েছে, অল্টার করা হয়েছে। তাহলে এই তথ্য প্রমাণ লোপাট করার জন্য, অল্টার করার জন্য কেউ যারা অ্যারেস্ট হয়েছিল তারাও জামিন পেয়ে গেল, এখনও কোনো সাপ্লিমেন্টারি চার্জশিট এলো না তাদের নামে। তাহলে এটার কারণ কি? এগুলোর এই অভয়ার বিচারের দাবিতে আজকে আমরা এখানে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টের যে নেতৃত্ব, ডাক্তার অনিকেত মাহাতো, ডাক্তার আশফাকুল্লাহ নাইয়া, ওনাদেরকে পেয়েছি। ওনারা কলকাতা থেকে এসছেন, আজকে এখানে বক্তব্য রাখবেন। আমরা এখানে শিলিগুড়ি এবং দার্জিলিং জেলার বিভিন্ন প্রান্ত থেকে এখানে মানুষজন এসছে, মেডিকেল কলেজ, উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে স্যাররা এসছেন, ছাত্রছাত্রী এসছেন। আমরা জেনে নেব যে এই আন্দোলনের আগামী গতি প্রকৃতি কী হবে, আমাদের কর্তব্য কী হবে, কীভাবে আমরা আন্দোলনকে চালিয়ে নিয়ে যাব। আগামীতে কী চিন্তাধারণা আছে? আমরা আজকে সেটা শুনবো এই কনভেনশনে। আমরা যেটা মনে করছি যে এই আন্দোলন একদিন বা দুদিন রাত দখল করে কিন্তু আমরা এর থেকে মানে এর যে ফলাফল আমরা পাবো না। তার কারণ আমাদের যে প্রতিপক্ষ অত্যন্ত শক্তিশালী, সেখানে এই রাষ্ট্র ব্যবস্থা আমরা দেখছি, বিচার ব্যবস্থা, সিবিআই, তারা কিন্তু মানুষের স্বার্থে এখন অবধি কাজ করছে না। তাহলে তাদেরকে যদি মানুষের স্বার্থে কাজ করাতে হয়, তাহলে আমাদেরকেও দীর্ঘস্থায়ী একটা আন্দোলন করতে হবে এবং আমাদেরকেও সংঘবদ্ধ হতে হবে। বিভিন্ন জায়গায় আমাদেরকে গণকমিটি গঠন করতে হবে, এটাই আমরা মনে করি। এবং আমরা কনভেনশনে শুনবো বাকি বক্তাদের পক্ষ থেকে তারা কি সাজেশন রাখছেন। আপনার আমি ডাক্তার শাহরিয়ার আলম, আমি মেডিকেল সার্ভিস সেন্টার উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ইউনিটের প্রেসিডেন্ট।